আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদানের অতীব গুরুত্বপূর্ণ সময়গুলো কখন। আমরা জানতে চাই আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামীর মুহাদ্দিস, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি, প্রিয় মুখ, প্রিয় মানুষ, শেখ আদনান মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শেখ, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, রমাদানের যে মুহূর্তগুলো অতীব গুরুত্বপূর্ণ, রমাদানের প্রতিটি সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা সেটা একটু জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 24 এর পর্দায় যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রমাদানুল মুবারক একজন মুমিনের জন্য পুরো সময়টাই খুবই গুরুত্বপূর্ণ। একদম রমাদান শুরু হওয়ার থেকে নিয়ে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত, নট এ সিঙ্গেল, একদম সিঙ্গেল মোমেন্ট পর্যন্ত সব কিছুই একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। সে পুরো টাইমটাকে, তার লাইফটা কিভাবে নতুন করে রিস্টার্ট করা যায় সেই দিকে চিন্তা করবে। যেভাবে আমরা মোবাইলকে রিস্টার্ট করে অনেক সময় হ্যাং করে, অনেক সময় বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে যায়, অনেক সময় অনেক সমস্যা দিয়ে ফেস করি। এই জন্য রমাদানকে বলা হয় রবিউল মুমিন, একজন মুমিনের বসন্তকাল। 11টা মাস বিভিন্ন কাজে থাকার পর একটি মাস, এই রমাদানুল মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আবার তার লাইফটা নতুন করে রিস্টার্ট নেওয়ার জন্য সুযোগ করে দেন। এই জন্য প্রথমেই আমরা বলতে পারি রমাদানুল মুবারকের প্রতিটি মুহূর্ত, এভরি সিঙ্গেল মোমেন্ট প্রতিটি মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর মধ্যেও আরও কিছু বিষয় আছে, সময় আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে অনেক গুরুত্বের সাথে দিয়েছেন। এর মধ্যে যদি একেবারেই পিছন থেকে আসি, সেই সময়টা হচ্ছে আমাদের একদমই সেহরি পূর্ব মুহূর্ত, যেটাকে আমরা ভোর রাত্রে বলে থাকি। সেই ভোর রাতের মুহূর্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এসে বান্দাকে গুরুত্বের সাথে ইরশাদ করেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দারা আছে তারা একেবারে সেহরির ওই সময়তে রব্বে কারীমের কাছে ইস্তেগফার করে, নিজের যে পাপ পঙ্কিলতা আছে তার থেকে ক্ষমা প্রার্থনা করে। অপরদিকে দেখুন না, রব্বে কারীম কতটা দয়াময়, তিনি বান্দার জন্য এই আয়োজন করে নিজেও আসমানের মধ্যে চলে আসেন, দুনিয়ার যে আসমান সেই আসমানে এসে তিনি দাওয়াত দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আছো অসুস্থ ব্যক্তি, আমি তাকে সুস্থতা দান করব। কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব। এই জন্যই তো সূরাত আলে ইমরানের একটি আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এবং পরবর্তীতে বান্দাদের বিবরণ দিতে গিয়ে তিনি বলছেন, আস-সাবিরিন, যারা সত্যবাদী, ওয়াস-সাদিকিন, যারা ধৈর্য ধরে, আস-সাবিরিন ধৈর্য ধরে, ওয়াস-সাদিকিন সত্যবাদী, ওয়াস-সাবিরিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এবং যারা খরচ করে এবং এই সেহরি পূর্ব মুহূর্তে রব্বুল কারীমের কাছে ইস্তেগফার করে। এই জন্য রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইম হচ্ছে এই সেহরি পূর্ব মুহূর্ত। 2 নম্বর আরেকটি আমাদের কাছে সময় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আমরা সেহরি খাওয়ার সময় অনেক গল্প গুজব করি, ঠিক আছে, পরিবারের সাথে বসেছি, বিভিন্ন আলাপ আলোচনা আসবে, কিন্তু না, এই সময়ের দিক নির্দেশনা হচ্ছে আমার এই খাবারটা হবে রবের সাথে সংযোগ স্থাপন করে। আমি সেহরি খাচ্ছি, আমার জবানে থাকবে দোয়া, আমি সেহরি খাচ্ছি, আমার জবানে থাকবে ফিকির সারাদিন এই রমাদানুল মুবারক, এবং আমার পাপ পঙ্কিলতা কি হচ্ছে সেগুলোকে আমি আবার কিভাবে রিস্টার্ট দিয়ে ঠিক করব। এই জন্য এই সেহরিরও গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। যে রোজা আমরা সাহারি খাচ্ছি, সেই রোজাটা ওই দিন আমরা কি কাজগুলো আমলগুলো করব, কি বন্ধ কাজ হয়েছে সেই ভুলগুলো বাদ দিব, এবং নতুন করে কি ইবাদত আমরা করতে পারি সেইটা আমরা চিন্তা করব সাহারি খাওয়ার সময়। ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। থাকুন আমাদের সাথে, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রমাদানের অতীব গুরুত্বপূর্ণ সময়গুলো কখন, সেই বিষয়ে আমাদের সাথে আছেন শেখ আদনান মাদানী। আপনার কাছে আমরা জানতে পেরেছি যে আপনি সাহরের পূর্ব মুহূর্তের সময়গুলো বলেছেন। রমাদান মাসের ভিতরে আর কি কি সময়গুলো রয়েছে যেটা মুমিনের জন্য অতীব গুরুত্বপূর্ণ? ইফতার পূর্ব মুহূর্ত একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই ইফতার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়া দাওয়াতুস সাইম হিনা ইফতির আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে এই সময়টি তিন শ্রেণীর মানুষ তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। এই সেকেন্ড পারসনকে, সে হচ্ছে আস-সাইম, রোজাদার ব্যক্তি। তিনি যখন রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরিয়ে দেন না। দেখুন না আমরা কত সমস্যায় জর্জরিত। আর কি কি আছে? আর কিকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জুমার দিন। এক তো জুমার দিন আমাদের আসর পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়। এই সময়টা যদি রমাদানের মধ্যে যে জুমাগুলো আছে সেই জুমার মধ্যে পড়ে যায়, তাহলে এই সময়টাকেও আমাদের গুরুত্ব আরোপ করা উচিত। এই সময় আমাদের খুব ভালোভাবে বিভিন্ন যে দোয়াগুলো আছে সেগুলো করা উচিত। আমরা তিনটা পেলাম। জি। আর কি কি সময় আছে? আরেকটি আছে আমাদের বিভিন্ন নামাজের পূর্বে এবং নামাজ শেষ হওয়ার পরেই রবের কাছে দোয়া করা। আরেকটি গুরুত্বপূর্ণ সময় আছে আমাদের রমাদানের মধ্যে, একটি বিশেষ সময় শেষ 10 রজনী। শেষ 10 দিন, শেষ 10 রজনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দাল মিজার, রাতকে তিনি জাগিয়ে রাখতেন। কি চমৎকার ব্যবহার, সুবহানাল্লাহ। এবং তার পরিবারকে তিনি জাগিয়ে রাখতেন এবং কোমর বেঁধে তিনি ইবাদতে নামতেন, কারণ এই 10 দিন তিনি অনেক গুরুত্ব আরোপ করেছেন। এই 10 দিনের ইবাদতকে বলা হয় এই রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়ের ইবাদত। এই জন্য তো ইতিকাফ করে। এই জন্য এর মধ্যে একটি ইতিকাফের গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এর সাথে সাথে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সময় আছে হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাইলাতুল কদর এই রমাজানের মুবারকে, এবং যদি বলি একেবারে ওপেনলি পুরো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রজনী লাইলাতুল কদর, এবং যে রাতের ব্যাপারে কোরআনুল কারীমে এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতকে পাওয়া প্রতিটি মুমিনের হৃদয়ের একটি আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আমার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন। আমরা হলে তো বলতাম তুমি বলো আল্লাহুম্মা রাব্বিগফিরলি, কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন? ও আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি মানুষকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। মোহতারাম, এই জায়গায় আমাদের দর্শকদের জন্য একটি চমৎকার বিষয় দিয়ে দিই। দেখুন আরবিতে ক্ষমার জন্য শব্দ আছে দুটো, আল আফু আল মাগফিরা। আল মাগফিরা মানে ক্ষমা করবে, কিন্তু আমার ফেরেশতারা যে আমার কাঁধে বসে লিপিবদ্ধ করেছে সেটা কিন্তু লেখা থাকবে। ফেরেশতারা জানবে আমি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আল আফু, এটা হচ্ছে গ্রেটেস্ট থিং, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরো আমল নামা থেকে এটাকে ফরম্যাট করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ জানতে পারবে না, না ফেরেশতা, ইভেন ফেরেশতারা তারা লিখেছে তারাও জানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানবেন কেমন যেন আমি দুনিয়াতে নতুন একটি বেবি, নিউবর্ন বেবি নতুন হিসাবে আমার জীবন এসেছে। আরেকটি আছে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের একেবারেই শেষ মুহূর্তে, যে সময়টা আমরা অত্যন্ত গাফলতি করি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, কেনাকাটায় সময় নষ্ট করি, তা হচ্ছে ঈদের পূর্ব রজনী অথবা ঈদের যে রাতটা আছে, চাঁদ রাত বলে আমরা থাকি। আল্লাহ, এই রাতের গুরুত্ব অনেক বেশি। এই রাতটাকে আমরা একেবারেই হেলাফেলা নষ্ট করে দেই। তাই আমাদের এই রাতটাকে কেনাকাটাগুলো আগে ভাগেই শেষ করে রমাদানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো, এই রাতটাকেও বিশেষভাবে কাজে লাগাবো, রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করব, ও আল্লাহ পুরো রমাদান আমাদেরকে কাটাবার তৌফিক দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহ আপনাকে। আল্লাহ আপনাকে জাযাক। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আজ এ পর্যন্ত, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে রমাদানের অতীব গুরুত্বপূর্ণ সময়গুলো আলোচনা করার। আসুন না আমরা শপিংয়ের মধ্যে ব্যস্ত থাকবো না। লাস্ট 10 দিন কেন, এখন থেকেই উপচে পড়া ভিড়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চেষ্টা করব প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।